ইসলামী আন্দোলন এইবারের নির্বাচনে একটা চমক দেখাবে। এমনকি আগামীতে যে সরকার গঠন হবে, সেখানেও তারা কিন্তু সরকার গঠনের একটা ফ্যাক্টর হয়ে উঠবে। কিভাবে সেটা জানতে হলে মাত্র ২-৩ মিনিট আমাকে সময় দিতে হবে। তাহলে আপনাদেরকে একটু বিস্তারিত বুঝাই বলতে পারবো। দেখেন, ইসলামী আন্দোলন অতীতে যে ২ টা নির্বাচন করছে, তো সেই ২ টা নির্বাচনে কিন্তু তাদের প্রার্থী সিলেকশন এবং তাদের সক্ষমতা কিন্তু ওরকম ছিল না, যেটা এইবারে তাদের আছে। বিশেষ করে আপনি যদি এবারে তাদের প্রার্থী সিলেকশন দেখেন, তাদের মাঠ, তাদের ফিল্ড দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইবারে তাদের সক্ষমতা কতটুকু। যারা এবার ইসলামী আন্দোলনকে অবজ্ঞা করতেছেন বা খাটো করে দেখার চেষ্টা করতেছেন বা মাইনাস করার চেষ্টা করতেছেন, তারা কিন্তু চরম লেভেলের ভুল করতেছেন। সেটা ১২ তারিখের পরেই আপনারা দেখতে পাবেন। কারণ আপনি দেখেন, ইসলামী আন্দোলনের কিন্তু একটা সম্ভাবনা ছিল। অতীতে তারা কিন্তু কোন আসন পায় নাই, নির্বাচন করছে। তাদের অনেক আ অর্থ ব্যয় হইছে। মানুষের অনেক কথাও শুনতে হইছে যে অনেক অপমানও সহ্য করতে হইছে যে আপনারা এত বড় নির্বাচন করে ৩০০ আসন প্রার্থী দেন অথচ কোন সিট পান না। এইবারে একটা সম্ভাবনা হয়েছিল, বড় একটা জোট গঠন হইছিল। বিভিন্ন মানুষ বলতেছিল যে এই জোটে থেকে যদি তারা নির্বাচন করত, তারা হয়তোবা ১০, ১৫, ২০, ৩০ আসন তারা পাইতে পারত। এরকম বিভিন্ন অঙ্ক মানুষ বলে। তো এই ক্যালকুলেশন তো তাদের মধ্যেও আছে। তাদের অতীতের রেকর্ড, তারা কখনো আসন পায় নাই। এখন তাদের একটা অপার সম্ভাবনা আছে, জোটের মাধ্যমে তারা ব্যাপক একটা আসন পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারা কেন সেই জোট ছেড়ে রিস্ক নিয়ে বাইরে হয়ে গেল? কারণ তাদের ভিতরে সেই ক্যালকুলেশনটা আছে যে আমরা জোটে থাকলে যে আমাদের উপরে যে নেগোসিয়েশন হইছে জোটের মধ্যে থেকে, এই নেগোসিয়েশন মেনে যদি আমি জোট করি, তো সেটা আমার জন্য লাভবান, নাকি আমি জোট থেকে বের হয়ে গেলে সেটা আমার জন্য লাভবান। তারা এই ক্যালকুলেশন করার পরেই কিন্তু তারা জোট ছেড়েছে। এইবারে আপনি যদি প্রার্থী দেখেন, কিছু আসনে প্রার্থী আছে যারা অতীতে স্বতন্ত্র হিসাবে তারা নির্বাচন করেছে এবং তারা কিন্তু ২-৩ বারের কিন্তু এমপিও হইছে। এরকম প্রার্থীও কিন্তু এই ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন দেওয়া হইছে। সাবেক রাষ্ট্রদূত আপনি দেখেন নারায়ণগঞ্জে, সোনারগাঁয়ে, সেখানে কিন্তু তিনি প্রার্থিতা করতেছে, নির্বাচন করতেছে। আপনি আ কুমিল্লা ২ আসন, আবার আপনার হলো নোয়াখালী, এই যে সোনাইমুড়ি, চাটখিল, সেখানে যে আপনি ওই যে সিআইপি জহিরুল ইসলাম, তার মার্ক কিন্তু অনেক ভালো। এরপরে এরকম আমি যদি গুনে বলি তাহলে প্রায় ১৫ থেকে ২০-৩০ টা আসন তারা কিন্তু পুরোপুরি সক্ষমতা যে এখানে তারা জেতার অপার সম্ভাবনা। সেখান থেকেও প্রায় ১০ থেকে ১৫ টা আসন তারা জিতে আসার মতো সক্ষমতা আছে। তো জোট ছাড়লো কেন? জোট ছাড়ছে এইজন্য যে উচ্চকক্ষ আছে না? এইবারের নির্বাচনও খুবই ইন্টারেস্টিং। এইবারের বিএনপি জামাতের সাথে তো পুরো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এরপরে কিন্তু হবে এবার গণভোট আছে এবং সংসদ নির্বাচন হওয়ার পরে উচ্চকক্ষ হবে এখানে। এখানে মজার একটা ঘটনা ঘটবে যে সমস্ত দলের মোট ভোট কাস্টিং এর উপর পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু উচ্চকক্ষে তারা আসন পাবে। তো ইসলামী আন্দোলন দেখতেছে আমি যদি জোট থেকে বের হয়ে যাই, জোট থেকে বের হওয়ার পরে যদি আমি একক নির্বাচন করি সেখানে আমার ১০-১৫ টা আসন জেতার সম্ভাবনা আছে। আমি যদি ৩০০ আসনে নির্বাচন করি সেখানে আমার বেশ একটা বিপুল একটা ভোট ব্যাংক আমার তৈরি হবে। যেটা আগামীর ইলেকশনে মানুষকে দেখানোর জন্য আ বলতে পারবো যে আমার এতগুলো ভোট ব্যাংক আছে এবং এই ভোট ব্যাংককে কাউন্ট করে কিন্তু আমি উচ্চকক্ষেও কিন্তু একটা ভালো পরিমাণ একটা যদি আমি ৩% ভোট পাই বা ৫% ভোট পাই, ৫% ভোট পেলে ৫ জন আমি সংসদে মেম্বার দিতে পারবো। আমি ৩% ভোট পাইলে ৩ জন আমি উচ্চকক্ষে মেম্বার দিতে পারবো। তো তারা এই ক্যালকুলেশন করার পরেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিছে। দেখেন এবার আগামী সরকার গঠনে কিভাবে ফ্যাক্টর হবে? জামায়াত ইসলাম এবং আ বিএনপির যে বর্তমান যে ফিল্ড, তারেক রহমান কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন এমনি করে নাই। এখানে বেশ কিছু কিন্তু লুকায় আছে। ঐদিকে আমরা যাব না। আমরা শুধু এতটুকু বলি যে বিএনপি যদি কোন কারণে ১৩০-৪০ টা আসন পেয়ে যায়, জামায়াত ইসলামও যদি সেম ১৩০-৪০ টা আসন যদি তারা পেয়ে যায়, এইখানে যদি এখন যদি বিএনপির সরকার গঠন লাগে ৫ টা আসন যদি এক্সট্রা লাগে, জামায়াত ইসলামের যদি ১০ টা লাগে, ইসলামী আন্দোলনের হাতে যদি ১৫ টা থাকে তাহলে বুঝেন এখানে ট্রাম্প কার্ড হবে ইসলামী আন্দোলন। তো আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন একটা চমক দেখাবে এবং সেই সাথে তারা একটা ভালো একটা রেজাল্ট করে তারা কিন্তু উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে বেশ কিছু আসন তারা বাগিয়ে নিতে পারবে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।